করেছি। আমি ইচ্ছা করেই আলোচনা ছোট বিষয়বস্তু নিছি যেন লম্বা কথা বলতে না হয়। ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি, আর ওই আয়াতও মাথায় আসছে। আমার আগে মুহতারাম সাহাবায়ে কেরামের হালত নিয়ে কিছু কথা বলতেছিলেন, তো ভাবলাম ভাইও তো পুরো বয়ান করতে পারবে না, কালেকশনের জন্য খোঁচাবে যে শুরু করেন কালেকশন। আমিও বয়ান করতে পারবো না, দুইটা মিল্লা জোড়া লাগাই, তো একটা হয়ে গেলেই হয়ে গেল। দুইটা মিললে একটা, মাঝখানে কিছু কালেকশন হয়েছে আর কি মাদ্রাসার স্বার্থে। হ্যাঁ, বয়ান আজকে করবেন আমাদের মুফতি নোমান কাসিমি ভাই, না আজকে ঠিক আছে তো নাকি? নোমান কাসিমি সাহেব, ও একদম পুরা তরজুর বয়ান চলবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, জুয়ানরা রেডি থেকে স্লোগান টোলোগান দেওয়ার জন্যে। মাশাআল্লাহ, খুব তাগড়া মানুষ, বয়ানও খুব স্ট্রংলি করেন, এলমি মানুষ, সব দিক দিয়া পারফেক্ট ইনশাআল্লাহ তাআলা। সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা মুমিনকে, ইমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ডাকটা বড় মায়ার ডাক, ভালোবাসার ডাক। আল্লাহ তাআলা কোরআনে বান্দাকে দুই ভাবে ডেকেছেন, এক ইয়া আইয়ুহান নাস, আর এক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষ, আর এক হচ্ছে হে ইমানদার। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে বাবা তার সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করেন। বাবাও সন্তানকে দুইভাবে ডাকেন। এক হচ্ছে নাম ধরে, আব্দুল্লাহ কই, তো সন্তান বুঝে বাবার মিজাজ মনে হয় একটু কেমন কেমন লাগতেছে, অজানা এক আশঙ্কায় ভুগতে থাকে, বাবা মনে হয় রেগে আছেন। কিন্তু বাবা যখন সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন, আব্বু কোথায়, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে নাম ধরে ডাক দেন, এই মানুষ, তো বুঝে নেওয়া আল্লাহ রেগে আছেন। আর যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে যখন বলেন, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। তার মানে পরবর্তী যে বক্তব্য, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ মায়া করে বলতেছেন, আমাদের গুরুত্ব দিয়ে জানা বুঝা শোনা দরকার। তো আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছেন, ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। এক নম্বর হুকুম। দুই নম্বর হুকুম আল্লাহর, এই এক নম্বর হুকুম নিয়ে আমি কথা বলবো না। দুই নম্বর হুকুম আল্লাহর, ওইটাই আলোচনার মূল কথা, ছোট্ট কথা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার পুঁজি কি, আল্লাহর সামনে কি পেশ করব। প্রত্যেকের চিন্তা করা উচিত যে আমি কি পুঁজি নিয়ে মালিকের সামনে দাঁড়াবো। এই মুহূর্তে যদি মৃত্যু হয়, প্রস্তুত কিনা? ভাই আমি তো প্রস্তুত না, আমারটা আমি জানাইয়া দিলাম। এই মুহূর্তে যদি বলা হয় যে আপনার জান কবজ করা হবে, আপনি রেডি কিনা? আমি বলবো যে আমি অপ্রস্তুত। তো আল্লাহ বলতেছেন, প্রস্তুতি নাও। প্রত্যেকের উচিত তার আগামীর জন্য কি সম্বল কামাই তার, এটা নিয়ে চিন্তা করা, ভাবা। বলে ভাবি বলেই তো এই মজলিসে আসছি না, আরে আখিরাতের ফিকির আছে বলেই তো এই মজলিসে আসছি, তাই না? কিন্তু আমাদের ফিকিরটা যথার্থ কিনা, যথাযথ কিনা, যেমনটা দরকার ঠিক তেমন কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড ঠিক করে দিয়েছেন। মানদণ্ড স্পেশাল আল্লাহর খাস কিছু বান্দা আছেন, তাদেরকে আল্লাহ দাঁড় করায়া দিয়েছেন যে তোমার আমলকে তাদের সাথে মিলাও, তোমার ঈমান তাদের সাথে মিলাও, তোমার তাকওয়া তাদের সাথে মিলাও, ইখলাস তাদের সাথে মিলাও। যদি মিলে তো তোমারটাও ঠিক, না মিললে ঠিক করে নাও। এরা কারা? হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ তাদের সম্পর্কে বললেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। সূরা তাওবার মধ্যে আসছে, আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। বলে তো আমাদের কি হবে মালিক? তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। তোমার ঈমান যদি তাদের মতো হয়, তোমার আমল যদি তাদের মতো হয়, তাকওয়া যদি তাদের মতো হয়, তো তোমার জন্যও আমি জান্নাত তৈরি করে রাখব। এই জন্য আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? এটা সোনার অক্ষরে লিখে রাখার মতো একটা কথা, ছোট্ট কথা। দুনিয়ার জিন্দেগিতে আমার আমল, ঈমান সাহাবায়ে কেরামের যত কাছাকাছি পৌঁছাইতে পারবো, আখিরাতে হাসরে আমি আপনি সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো। হিসাব ক্লিয়ার। দুনিয়ায় যত দূরত্ব তৈরি হবে, ঠিক হাসরেও সাহাবীদের থেকে তত দূরে অবস্থান হবে আমাদের। বলে কাছে গেলি কি লাভ, দূরে গেলি কি লস? বলে হ্যাঁ, সাহাবীরা আল্লাহর প্রিয় মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ। এদের কাছে গেলে আল্লাহ তোমার জন্য জান্নাতের বরাদ্দ দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আমাদেরকে সাহাবীদের জীবনের সাথে নিজের জীবনকে মিলানো দরকার। একরকম হবে না, কাছাকাছি নেওয়ার চেষ্টা করা। মৌলিক কিছু পার্থক্য আছে সাহাবীদের আমলের সাথে আমাদের আমলের, খেয়াল করেন মৌলিক পার্থক্য। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজও করতেন। আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরাও আখিরাতের কাজ করি, দুনিয়ারও কাজ করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এটা হচ্ছে মৌলিক পার্থক্য। এটাকে যত ব্যালেন্সে আনা যায়, ততই সাহাবীদের কাছাকাছি অবস্থান করতে পারবো ইনশাআল্লাহ। চলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আখিরাতের প্রস্তুতি সম্পর্কে একটু জানি। যেহেতু মাওলানা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা আলোচনা করতেছিলেন, ওখান থেকেই মাথায় আসছে। বড় আজীব এক চরিত্র আবু বকর। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, আচ্ছা ওই কথায় পরে আসি। আবু বকরের মর্যাদা এটা শোনানোর জন্য কিছু কথা আগে বুঝি। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, আয় মালিক, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে নিজের নাম বসায়া দিত যে আমি তার খেদমত করব। ওই সময়ের খেদমত কি? একটু পানি আইনা দেওয়া বাহির থেকে, একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেওয়া, থালা বাসন এগুলাকে একটু ধুইয়া দেওয়া, এটাই ছিল কাজ।
স্বেচ্ছায় করা। সাহাবায়ে কেরাম ওই সময় করতেন এগুলা, অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। কারণ নবী বলেছেন, যারা ইয়তিম আর বিধবাদের কাফিল হবে, জিম্মাদার হবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। পোড়া কপাল মানুষ অন্য বিধবার খেদমত করবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়ের খিদমতই তো করে না। কপাল পোড়া, কপাল পোড়া। সাইয়েদনা আবু বকরের দরবারে বিধবাদের লিস্ট। একদিন হযরত ওমর আসছেন। ওমর কত বড় মানুষ, বুড়ির খেদমত করবে, কোন এক বুড়ির খেদমত করবে, এই নিয়তে আসছে। দেখেন আখিরাতের প্রস্তুতি, হালত আমাদের হালত মিলান। হযরত ওমর দেখেন যে সব নাম তো বুকড, একটা নাম খালি, ওই নামের পাশে কারো নাম নাই। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির খিদমতটা আমিই করব। ওই চিন্তায় হযরত ওমর পরদিন গেছেন ফজরের নামাজের পর বুড়ির বাড়ির সামনে। কখন গেছেন বলেন তো? কথাটা কেন বের করলাম? আগ্রহ তৈরি করার জন্য, একটা জরুরি কথা বলবো এই জন্য। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর, কারণ নবী আলাইহিস সালাম বরকতের দোয়া করছেন যারা সকালে কাজ শুরু করেন। দুর্ভাগ্য আমাদের, ঘুমাই তো সকালবেলা, বিশেষ করে আমরা, আমাদের হিসাবটা বাদ। আল্লাহর সাথে একটা বোঝাপড়া আছে আমাদের, যে আল্লাহ সারা রাত কষ্ট করি, সকালে একটু ঘুমাই, সবাইরে সকালে বরকত দিয়েন, আমগোড়া বিকালে দিয়েন। আল্লাহর সাথে বোঝাপড়া আছে। হযরত ওমর গেছেন সকালে ফজরের পরপর বুড়ির বাড়িতে। দরজা নক করে বলতেছেন, মা আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি আসছি। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবা প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করেন তিনি তো কাজ করে চলে গেছেন। হযরত ওমর কে উনি? চিনি না। দেখতে কেমন? দেখি নাই। আয়েশা দরজা বাড়ি দেয়, আমি ভিতরে যাই, তিনি কাজ টাজ কইরা যাওয়ার সময় আবার দরজায় বাড়ি দেয়, আমি বুঝি তিনি চলে গেছেন। এইভাবেই কাজ চলতেছে। হযরত ওমর চিন্তা করছেন, তাইলে আমি আরো আগে আসি, ফজরের পর আয়েশা যেহেতু পাইলাম না। পরদিন আসছেন ফজরের আজানের ওয়াক্ত। আখিরাতের ফিকির দেখেন কিভাবে মাথায় ঢুকছে। ওমরের মতো এত বড় মানুষ, আজানের ওয়াক্তে আয়েশা দরজা নক করে বলে, মা আপনার ঘরের কাজ চাই, দেন। কি করতে হবে? পানি আনতে হবে, ঝাড়ু, থালাবাটি, কি আছে দেন। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যিনি এই কাজ করেন তিনি তো কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করেন, তাইলে আমাকে আরো সকালে আসতে হবে। এইবার আসছেন তাহাজ্জুদের ওয়াক্ত। তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন? কখন? এক একজন এক একটা বলবেন, কিন্তু সবগুলোই তো শরীয়ী ব্যাখ্যা, একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা হইল যখন আমরা, বিশেষ করে যুবকরা, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট বন্ধ করে ঘুমাইতে যাও, পোড়া কপাল, ওইটা হইল তাহাজ্জুদের ওয়াক্ত। শুনতে খারাপ শোনায় কথাগুলা, এটাই বাস্তবতা। তাহাজ্জুদের ওয়াক্তে যায় হযরত ওমর বলেন, মা দরজা খোলেন, কাজ করতে আসছি। হযরত ওমরকে অবাক করে দিয়ে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যিনি করেন তিনি করে চলে গেছেন। আয় মালিক। এইবার হযরত ওমরের টনক নড়ছে, আমার কাজ দরকার নাই, আগে এই বুজুর্গ বাইর করা লাগবে, কে এই গভীর রাতে আইসা কাজ করে, কাজ লাগবে না। ওই চিন্তায় হযরত ওমর পরদিন এশার নামাজের পর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, দেখবেন কে আসে কাজ করার জন্যে। আরে হযরত ওমর লক্ষ্য করলেন, গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে।
হযরত ওমরও রেডি, আসেন কে আপনি দেখি। যেই না কাছাকাছি আসছে লাফ দেওয়া হচ্ছে, এই বারান্তা কে আপনি? আয় আল্লাহ, হযরত ওমরের আওয়াজ, রাত গভীর, মানুষ একা, এইরকম তিন সমস্যা আমার সামনে দাঁড়াইলে যদি বলতো এই কে, আমি তো কাপড় চোপড় নষ্ট করে ফেলতাম। কিন্তু হযরত ওমরের ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, হযরত ওমর যাকে দেখলেন দেখেন নিজে চমকায়া গেছেন। দেখেন যিনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি কে? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। আমাদের মতো এত মসৃণ মাটি তো না, পাথরের গুড়া, কাটা কুটা, আরবে যারা গেছেন দেখছেন। খুব রাগ হয়ে গেছে ওমর। আবু বকরকে বড় মহব্বত করতেন, আমল নিয়ে একটু প্রতিযোগিতা করতেন, কিন্তু মহব্বত করতেন। ওমরের প্রস্তাবিত আবু বকর খলিফা, আপনি কেন আর পাও খালি কেন? এটা কোন আগে খালি পায়ে কেন, জুতা নাই? আহা, হযরত আবু বকরের দুইটা জবাব পাওয়া যায়। এক হচ্ছে ওমর জুতা পাও দিয়ে আসলে চটচট আওয়াজ হয়, মানুষের যদি ঘুমের ডিস্টার্ব হয়। খলিফাতুল মুসলিমিন জনগণের ঘুমের কি চিন্তা করতেছেন? আর আমাদের তো জানেরই নিরাপত্তা নাই, ঘুমের নিরাপত্তা থাক দূরের কথা। এটা যে কত দামি কাজ, মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে দারুল উলুম দেওবন্দের বড় আলেম উস্তাদ আসগর আলী রহমতুল্লাহ আলাইহি, যে আমি হযরতের সান্নিধ্যে কিছুদিন ছিলাম। বুজুর্গদের সান্নিধ্যে থাকা প্রত্যেক আলেমের জন্য জরুরি। এটা বলে যা শিখছি, আল্লাহু আকবার। একদিন দেখি মহল্লার একটা নির্দিষ্ট জায়গা পার হওয়ার সময় হযরত জুতাটা খুইলা, মুসলমান খেয়াল করে প্রতিবেশীর ব্যাপারে কতটুকু সতর্ক থাকতে হয় যেন আমার দ্বারা কারো কষ্ট না হয়। মহল্লার একটা নির্দিষ্ট এরিয়া পার হওয়ার সময় আসগর আলী রহমতুল্লাহ আলাইহি জুতাটা খুইলা হাতে নিয়ে তারপর পার হন। কিছু দূর যায়া এরপর জুতাটা পরে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জিজ্ঞেস করলাম এখানে আপনি জুতা কেন খুলেন? আয় মালিক, বড় আজীব কথা। হযরত আসগর আলী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জায়গায় একটা পতিতার বাসা, অমুসলিম পতিতা, তখন তো একসাথে ব্রিটিশ পিরিয়ডে এক অমুসলিম পতিতার বাড়ি এটা। সে এক সময় খুব সুন্দরী ছিল, তার কাছে গ্রাহক আসতো। তা এখন বয়স হয়েছে, এখন আর গ্রাহক পায় না, কিন্তু সে অপেক্ষায় বসে থাকে কোনো গ্রাহক আসবে। তো আমি যাওয়ার সময় যদি জুতার আওয়াজ পায়, পুরুষের জুতার আওয়াজ, সে আশাবাদী হবে, মনে হয় আমার কোনো গ্রাহক আসছে, আমি চলে যাব, সে কষ্ট পাবে। সে যেন এই কষ্টটা না পায়, আমি জুতা খুলে আস্তে করে চলে যাই। একটা পতিতাও যেন কষ্ট না পায়। আমাদের বুজুর্গরা ওই রেয়াত পর্যন্ত করছে, অথচ আমাদের কোনো টেনশন নাই। পাশের মানুষ ঘুমাইতে পারলো, অসুস্থ, কোনো টেনশন নাই, চলছে গাড়ি যাত্রাবাড়ি। ইমানদার। হযরত ওমর বলেন, আবু বকর পায়ে জুতা নাই কেন? এক কারণ তো বললেন মানুষের ঘুমের ডিস্টার্ব হবে। দ্বিতীয় কারণ, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, লোকে জেনে যাবে। আমি তো চাই কেবল আমার মালিককে জানাইতে, মাখলুককে জানাইতে চাই না। আমাদের তো আমলে মজাই আসে না কেউ না দেখলে। কেউ না দেখা পর্যন্ত আমলে মজাই আসে না, ভাবই তো আসে না। এইবার হযরত ওমর বলেন, আবু বকর বুঝলাম, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই গভীর রাতে কাজ করার জন্য আপনাকে আসতে হয়, আমরা নাই, এই কাজগুলো আমাদেরকে দেওয়া যাইতো না। আবু বকর কি জবাব দিলেন দোস্ত? এই জবাবটা এখন দিব না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে।
রাস্তায় এক ভিক্ষুকের সাথে সাক্ষাৎ, আপনাকে বলল এই কালকে দেখা করিস, খুশি করে দিব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে করে খায় আবার আমারে খুশি করবে। আর যদি মাননীয় এমপি সাহেব বলেন কালকে দেখা করিস, খুশি করে দিব, তখনও কি হাসবেন না আশাবাদী হবেন? কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে, কথারও ওজন বেড়ে গেছে। একই বক্তব্য যদি মাননীয় প্রধানমন্ত্রী দেন কালকে দেখা করে খুশি করে দেব, তা আপনারা কি করবেন জানি না, আমি তো সারা রাত ঘুমাবো না। আল্লাহ জানে কোন হাড্ডি আসতেছে কপালে। সুবহানাল্লাহ। ব্যক্তির ওজন বাড়ে তো কথারও ওজন বাড়ে। আবু বকর কি জবাব দিলেন ওমরের এই প্রশ্নে যে আবু বকর আপনি কেন আসলেন, আমরা নাই? তো আবু বকর কি জবাব দিছেন, জবাবটা শোনার আগে, জবাবের ওজন বুঝতে হইলে আগে আবু বকর কত বড় মানুষ ওই ওজন বুঝা লাগবে। আমি আপনি বললে এটা খুব নরমাল কথা, কিন্তু কথাটা যেহেতু বলছেন আবু বকর, এই জন্য কথার জায়গায় নাই, এটার ওজন অনেক। কত ওজন আবু বকরের শুনেন। কম সময় তো কম, আগেই আমি আত্মসমর্পণ করছি, সংক্ষেপে যতটুকু গুছানো যায়। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জান আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূল? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? একজন। আম্মা জান তো মনে মনে খুশি, বুঝছি তো একজন কে, আমার আব্বা আর কি, ঠিকই তো, আবু বকর ছাড়া আর কে হবে, তাই না? তো প্রশ্ন আসে, বুঝলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। কথা ঠিক নেই? আর পোলাবেন ঠিক কয়েক জন, আবার তুই কি বুঝোস রে আন্দাজে, ও বাবা মারে দেখে না। ঠিক আছে, কথা ঠিক আছে। এটা দোষের না, এটা দোষের না, এর থেকে শিক্ষা নেওয়ার আছে তোমার। তুমি এই মহিলার বাবা মার নিয়ে বাজে মন্তব্য করলে সে রাগ হয়ে যায়, অথচ এই মেয়েটা সারাদিন তোমার বাবা মার বদনাম করে, তোমার একটুও রাগ আসে না। বুঝেন নাই কথা? এই বউ যখন শাশুড়ি আর শ্বশুরের বদনাম তোমার কাছে করে, তোমার তো বাবা মা, তখন তোমার রাগ আসে না। বউয়ের কথা শুনি না, বাবার সাথে নাফরমানি করো, মায়ের সাথে খারাপ আচরণ করো, অথচ এই মেয়ে কিন্তু ঠিকই জায়গা ঠিক আছে, লাইন ঠিক আছে, তার বাবা মার বদনাম করবা, দেখবা একটুও সহ্য করবে না। তার মানে কি? তুমি পোড়া কপাল, মা বাবার বদনাম করে বউ তুমি সহ্য করো, অথচ তুমি করতে পারো না, সে সহ্য করে না। শিক্ষা নেওয়া দরকার। সেই ঠিক আছে, রাগ করাই ঠিক আছে। আল্লাহ রসুল বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো খুশি, বলেন বলেন, বুঝছি তো আবু বকর। আল্লাহ রসুল বলেন, আয়েশা আবু বকর না, এটা বলেন নাই। আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এইবার আম্মা জানের চেহারার অবস্থা কি? হ্যাঁ, মলিন হয়ে গেছে। হাই হাই, কি আশা করলাম, তাইলে আমার বাবার এত কিছু কেন? তো আল্লাহ রসুল তো চেহারা দেখেই বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলেই তো দিলের খবর বোঝা যায়, পড়া যায়, তাই না? আপনারা কি বলেন না ইংরেজিতে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড নাকি? চেহারা এটা একটা আয়না, দিলের আয়না, দিলটা চেহারাতে ফুটে ওঠে। আম্মা জান রাগ করছেন, কষ্ট পাইছেন, নবীর চেহারা দেখেই বুঝছেন। তো আল্লাহ রসুল বলেন, আয়েশা তুমি মনে করছিলা তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবার হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বাবার এটাই না, তোমার বাবার হিসাবটাই আলাদা। আবু বকরের মর্যাদা শোনাইতেছি, ওজন কত আবু বকরের।
একদিন হযরত ওমর আসছেন, এসে বলেন, আবু বকর, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর সরল সোজা মানুষ, কি লেনদেন করবেন দোস্ত আপনি? বলে, আমার জিন্দিগির যত আমল আছে, ওমরের আমল কত, ওই নক্ষত্রের চেয়েও বেশি, মনে আছে না? সংখ্যায় না, এটা পরিমাণ। এক এক নক্ষত্র এই দুনিয়া থেকে হাজার লক্ষ গুণ বড়, ওই হিসাবে আমল ওমরের বেশি। ওমর বলেন যে, আবু বকর, আমার গোটা জীবনের আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর চিন্তায় পড়ে গেছে যে ওমর তো ভালো মানুষ, সারা জিন্দিগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন সব দিয়ে দিবে, এখানে কোনো কাহিনী আছে, গাপ্লাস। কারণ আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না, বুঝেন না এই কথা? আপনারা যেটা মনে করেন, হুজুর দেখলে মনে করে ব্যাককল, এগুলো দুনিয়া কিচ্ছু বুঝে না। ওলামায়ে কেরাম বিচক্ষণ, সরল সোজা, ব্যাককল না। ব্যাককল এক জিনিস, সরল সোজা আরেক জিনিস, বিচক্ষণ এক জিনিস, বাটপার আরেক জিনিস। আসলে সময় না, এটার তো কত সুন্দর কিছু কথা বলা যায়। তো আমাদের মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? অনেক বড় মুফাসসির ছিলেন। ময়দান তো ওনারাই তৈরি করে দিয়ে গেছেন, এখন আমরা হালুয়া খাই। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি আমাদের এই হাইওয়ের মধ্যে, এটা আবার এই ঘটনা শোনাইছেন মুফতি দেলোয়ার শাহ হুজুর, রেওয়ায়েত একদম মুত্তাসিল, কোনো মাঝখানে ঝামেলা নাই। হাইওয়ের এক হোটেলে বসছেন খাইতে, মাহফিল করে যাওয়ার সময়। এটা মাঝে মধ্যে আমগো কপালে জুটে, এটা ওয়াজ করার আগে তো স্লোগান টোলোগান দিয়ে আনে, বয়ান শেষ হইলে বিদায়ের সময় লোকও পাওয়া যায় না, খাওয়াও কপালে জুটে না, মাঝে মাঝে হয় এরকম। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই এক হাইওয়ে হোটেলে রেস্টুরেন্টে বসছেন খাইতে। তো সুন্নত তরিকায় চেটে চুটে খাচ্ছেন, হাড্ডি একটা ছিল, ওটারে সুন্দর করে চাবাইতেছেন। পাশের টেবিলে বসে বসে এক ভদ্রলোক চা খায়। কি খায়? কথা বলো। চা খায়। দুনিয়ায় কিছু আজব মানুষ আছে যারা দাড়ি আর টুপি দেখলে এদের চুলকানি শুরু হয়, আছে না? ওটা ওই ক্যাটাগরির। চা খায় আর চিন্তা করে, হুজুর যেমনি হাড্ডিটা চাবাইতেছে, এই সুযোগে হুজুরের একটা ঘাই মেরে আসে, খোঁচা। কাপটা নিয়ে আস্তে করে আসছে হুজুরের টেবিলের সামনে। এক্সকিউজ মি। হুজুর বলেন, ইয়েস বলেন। একটা কথা জিজ্ঞেস করতে চাই। করেন। আপনাদের এলাকায় কুকুর কি খায়? বুঝছেন নি এর কাহিনীটা? মানে হুজুরে কুকুর বানায় দিছে, যেমনি হাড্ডি খাইতেছে। আপনাদের এলাকায় কুকুর কি খায়? তো হুজুর তো নরম মানুষ, আমি মনে করছে ব্যাককল একটা দিয়ে কানতে কানতে বেজ যাইব। তা হ্যাঁ, তো বুঝে নাই, উল্টাটা খাইয়া নিজেরই কানতে কানতে যাওয়া লাগবে, তো বুঝে নাই। জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের এলাকায় কুকুর কি খায়? হ্যাঁ, হাতে তো এখনো চায়ের কাপ। হুজুর আস্তে করে হাড্ডি চাওয়ার কয়, আমাদের এলাকায় কুকুরে চা খায়। এমন অবস্থাটা কি কর? আলেমরা সরল সোজা হয়, ব্যাককল হয় না, এটা মাথায় রেখে, নাহলে ধরা খাবেন জীবনে বহুবার। ঠিক কয় না সবগুলাই, বুঝছেন না? মৌলবী যেগুলা ওগুলা ঠিক কয়, বাকিগুলা কয় না। পিডাইয়া আড্ডি করে এটা বদমাইশের আড্ডি কোথাকার। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বিপ্লবী বীর, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ, ওই মসজিদে থাকেন। ইংরেজরা টের পায়া ধরার জন্য চারদিক থেকে ঘেরাও করছে। ঘেরাও করে ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে এক আল্লাহর বান্দা, গেঞ্জি গায়ে, লুঙ্গি পরা, ঝাড়ু দেয়। উনি কাসেম নানুতুবি। তো এরা তো যায় ওই লোকটা দেখা বুঝে নাই, মনে করছে এত বড় বিপ্লবী, অন্তত পেটটা তো দেওয়ানবাগি হুজুরের মতো হওয়ার কথা, এত বড় বিপ্লবী। এইরকম নর্মাল মানুষ এত বড় বিপ্লবী। মুসলমান শরীর দিয়া কাম করে না, কলজা দিয়া কাম করে। কথা কও ঠিক কিনা? আমগো শরীর দেখছো তোমরা, আমগো কলজাটা দেখো নাই। যায়া জিজ্ঞেস করতেছে কাসেম নানুতুবিকে, কাসেম নানুতুবি কাহায়? এখন কাসেম নানুতুবি যদি জবাব দেন, মেই হো আমি কাসেম নানুতুবি, আবি ইহাতে, উনি তো একটু আগে এখানেই ছিলেন। তো
কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিলেন, এখন সইরা আসছে না জায়গা থেকে। ইংরেজরা মনে করছে একটু আগে ছিল, এখন তো পালাইয়া গেছে। এটা আলেমের বিচক্ষণতা। হযরত আবু বকর মানুষ ব্যাককল না, সরল সোজা। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, এর মধ্যে আবু লাহাবের বিবির কথাও আছে, তোরও সাইজ করা হবে। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, বেডি তো শুই না, মাথা খারাপ। তাফসিরের কিতাবে পাওয়া যায় সে মক্কার অলিতে গলিতে যখন ঘুরতো, তার লাফালাফি আর কামকাজ দেখে বোঝা যাইতো না এটা বেডা না বেডি। ঠিক শাহবাগের এখন যে বেডিটি মিছিল করে, এটির একই দশা, একই অবস্থা। দেখলে বুঝার উপায় নাই বেডা না বেডি, কথা কও ঠিক কিনা? সবগুলাই আবু জাহেলের বউ, ওগুলা ওই যুগের, এগুলা এই যুগের। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, আবু লাহাবের বউ, পাথর নিয়ে আসছেন মসজিদে হারামে, নবীরে খোঁজেন। আবু বকর বৈশা বৈশা পাহারা দেয়। আহারে দোস্ত, কখন কি বিপদে পড়ে। দেখেন যে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, চোখ লাল, পাইলেই সাইজ। আবু বকর ভয় পেয়ে গেছেন, নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের ভাবসাব বেশি ভালো মনে হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না। নবী আলাইহিস সালাম কোরআন শরীফ পড়তেছিলেন, তিলাওয়াত করতেছিলেন, বলে আমাকে দেখবে না কেন? আল্লাহর ওয়াদা আছে আমার সাথে। হিজাবাম মাসতুরা, আপনি যখন কোরআনের তিলাওয়াত করবেন নবী আমার, তখন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি একটা পর্দা লাগায়া দিব, তারা আপনাকে দেখতে পাবে না। আবু বকর আসতে দেন, দেখবে না। উম্মে জামিল আয়েশাই খালি খোঁজে। আবু বকর বুঝছে নমুনায়, তুমি তো খুঁজে পাইতাছো না, বুঝছি নবী যা কইছে তাই। আয়েশাই বলে, আবু বকর তোমার বন্ধু কই? এখন আবু বকর যদি বলে জানি না, তো মুসিবত নিজে সিদ্দিক কাটা যাবে, মিথ্যা কথা। হযরত আবু বকর আস্তে করে মেরে দিয়েছেন, খুঁজা দেহ। কি কয়? খুঁজা দেহ। কয় তোমার বন্ধু নাকি আমারে বকাঝকা দেয় শুনলাম। আবু বকর কয়, আল্লাহর কসম আমার বন্ধু জিন্দেগিতে কাউকে বকা দেয় নাই, তোমারও দেয় নাই। এখন তো খটকা লাগে যে আয়াতে তো আবু লাহাবের বউয়ের কথাও আছে, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, সাইজ তোরেও করা হবে, আছে না? তো নবী আবু বকর যে বললেন, আমার বন্ধু আল্লাহর কসম তোমারে গালি দেয় নাই, বকা দেয় নাই, হুমকি দেয় নাই। কথা তো ঠিকই আছে, কারণ এটা তো নবীর কথা না, কথা তো আল্লাহর। কার? আবু বকরের বিচক্ষণতা। হিজরতের সময় কয়টা বলবো, আমার কাছে এতগুলা গাট্টি। আলেম ওলামাদের, সাহাবীদের বিচক্ষণতা। হিজরতের সময় আবু বকর নবীকে নিয়ে মদিনায় যাচ্ছেন। 3 দিন গুহায় লুকায়া থাকার কারণে খবরটা বহুদূর পর্যন্ত ছড়াইয়া গেছে, মানুষ খুঁজতেছে, পাইলেই 100 ওঠ। এক কাফেলা পায়া গেছে নবী আর আবু বকরকে, কিন্তু চিনে না এরা কারা। আবু বকর সামনে, নবীকে আড়াল দিয়া রাখছেন, বুঝছে আসল ওইটা, এটা নকল। আবু বকরকে জিজ্ঞেস করতেছে, মান হাযার রাজুল, তোর লগে ডাকে। এখন আবু বকর যদি বলে চিনি না, তো নিজের সিদ্দিক কাটা যায়, আর যদি বলে ইনি নবী, তো নবী শেষ। সাইয়েদনা আবু বকর কি সহজে আস্তে করে একটা জবাব মাইরা দিচ্ছেন, হাযার রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমার রাস্তা দেখায়। তো এরা মনে করছে সফরের হালতে আছে, রাস্তা দেখায়, গাইড। কিন্তু আবু বকর তো মনে মনে নিয়ত করছেন, ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখান। আবু বকরের বিচক্ষণতা। ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিতে চাই। হযরত আবু বকর বুঝছেন এখানে কোনো ঘাপলা আছে, আস্তে করে জিজ্ঞেস করলেন, ওমর আমার কি দেওয়া লাগবে আগে ওইটা কোন? ওমর বলে, আবু বকর বেশি কিছু চাই না, আপনি ভয় পায়েন না, বেশি কিছু চাই না। বলে কমটাই কি বলেন না? বলে আবু বকর ওই যে হিজরতের সময় 3 রাত যে গুহার মধ্যে ছিলেন, ওই 3 রাত আমাকে দিয়া দিবেন, বিনিময়ে আমার সারা জিন্দেগীর আমল আমি আপনাকে দিয়া দিব। এটা দোস্ত বুঝার জিনিস যে ওমর এমন কি টের পাইছেন। গুমর, সাইয়েদনা ওমর কি টের পাইলেন গুমর,
যে 3 দিনের আমল আমার সারা জিন্দেগির আমলের চেয়ে দামি, কি সেটা বোঝার জন্য একটু গুহার ভিতরে ঢোকা লাগবে। চলেন যাই, কথা লম্বা করতেছি না, দ্রুত গুহায় ঢুকে যাব। নবী আর আবু বকর গুহায়, কাফেররা খুঁজতেছেন, গুহার মুখের মধ্যে ঘুরতেছে। আবু বকর দেখতেছেন টেনশন আর পেরেশানি। এটাও বোঝা দরকার, আবু বকরের পেরেশানি নিজের জন্য না, কার জন্যে? আরে আবু বকরের কথা কি বলবো, তার পরিবারটার হালত শুনেন না। ছোট্ট আসমা, নবী আর আবু বকর যখন গুহায়, আরে ভাই গুহা ওই 2, 3, 4 তলা 5 তলা 10 তলার গুহা না। আমি হেরা গুহায় ঢুকছি, এটা অনেক উঁচা, ঢুকছি, কিন্তু সুর গুহায় ঢুকার নিয়তে বহুবার পাহাড়ের গোড়ায় গেছি। যাইয়া উপরের দিকে তাকাইলে যখন দেখছি উপরের মানুষগুলাকে পিঁপড়ার, সাদা পিঁপড়ার লাইনের মতো লাগে, তো বলছি আমার পক্ষে ওখানে আর ওঠা সম্ভব না, বাদ, এত উঁচা। এখন তো কেটে কেটে সিঁড়ি করা হয়েছে, তখন তো সিঁড়ি ছিল না, এক পাথর থেকে লাফ দিয়ে আরেক পাথর, এখান থেকে ওখানে। হযরত আসমা ওই ছোট্ট বাচ্চা বকরি চড়ানোর বাহানা করে করে প্রতিদিন বাবা আর নবীকে কোসাই করে করে নিয়ে খাবার দিয়ে আসতেন। নবী আলাইহিস সালাম এই জন্য মায়া করে হযরত আসমাকে ডাকতেন জাতুন নেতা, কুরসাওয়ালি, মায়া করে ডাকতেন, ও কুরসাওয়ালি কি খবর, আয়। আল্লাহর হাবিব লক্ষ্য করলেন হযরত আসমার কপাল ফাটা, রক্ত ঝরছে। নবী জিজ্ঞেস করলেন, আসমা কোথায় পড়ে গিয়েছিলা? হযরত আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ে যাই নাই, আসার সময় আবু জাহেলের হাতে পড়েছিলাম। বলতেছি নিজের যে মায়া নাই, নবীর মায়া, ওইটা বুঝাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের হাতে পড়েছিলাম। আবু জাহেল আমাকে জিজ্ঞেস করে, আসমা তোমার বাবার নবী কোথায় আছেন তুমি জানো? বলো, নাইলে তোমাকে মেরে ফেলবো। আমি বললাম, আবু জাহেল আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমি বলবো না বাবার নবী কোথায় আছেন। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মারলো, আমি ছিটকে যায়া পাশের পাথরে পইরা, ইয়া রাসূলুল্লাহ, আমার কপালটা ফেটে গেছে। আমি সোজা হইয়া যখন দাঁড়াই, আবু জাহেল আইসা আমার গলা টিপা ধরছে, এ আসমা, নবী কোথায় আছে বল, নাইলে মেরে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে জানাইয়া দিছি, আবু জাহেল আপনি আমাকে মারেন, যা মনে চায় তাই করেন, কিন্তু আপনি একটা কথা মনে রাখেন, শুনে রাখেন, আমাকে আপনার হাওয়ালা তো করে দিলাম, কিন্তু আমি কোনোদিন আমার নবীকে আপনার হাওয়ালা করব না। ছোট্ট বাচ্চার ঈমান। তা আবু বকর নিজের টেনশন কি করবেন, নবীর টেনশন। আর আবু বকর তো দেখা মহব্বত করছেন, আসমা তো দেখা মহব্বত করছেন। 1400 বছর পর এমন লাখো যুবক পাওয়া যাবে নবীকে দেখেন নাই, তাও নবীর ইজ্জত রক্ষায় নিজের টেনশন করে না। আমাকে টুকরা টুকরা করো, তাও রাজি আছি, কিন্তু কুলাঙ্গার আমার নবীর ইজ্জত নিয়ে খেইল না। মুসলমান নবীর ইজ্জত রক্ষায় এখনো লাখো যুবক প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। আল্লাহর হাবিব উঠা দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত পেরেশান কেন, কিসের টেনশন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু উপরের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি ভাবছেন কি আসলে? আপনি কি মনে করছেন গুহায় আমি আর আপনি, আমাদের সাথে কেউ নাই? আবু বকর, না না না, আমি আর আপনি একা না, আমাদের সাথে কে আছেন? এই জন্য স্লোগান ঠিক করে বলা লাগবে। পোলাপান দেখি স্লোগান দেয়, বাবুনগরী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তুমি থাকলে কি না থাকলে কি, আল্লাহ না থাকলে? বলা লাগবে আল্লাহ আছেন তোমার সাথে। শিখাইছেন কে? নবী। নবী শিখাইছেন। আবু বকর ঘাবড়ায়েন না, আমি আপনার লগে আছি, এটা কইছে? কি বলছেন? আল্লাহ আছেন আমাদের সাথে। পোলাপান যায় মিছিলে উল্টা পাল্টা কথা কয়, আমার খালি এগুলা লাগে, বলে জিহাদ 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 চাই, জিহাদ করে
তুই বাঁচবি কেন? বাঁচলে জেহাদ করতে যাবি কেন? তুই মুসলমান জেহাদ করতে যাবে শাহাদাতের ইচ্ছায়। কাফনের কাপড় পরছে, আবার কাফনের কাপড় গলায় দিয়া গেছে মিছিলে, যায় কি কয় জেহাদ 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 চাই, জেহাদ করে। তো তুই কাফনের কাপড় পরছিস কেন? না আমরা বাঁচতে চাই না, আমরা মরতে চাই। বলতে হবে জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। মুসলমান মরার জন্যই যায়, আল্লাহ বাঁচায় দিলে গাজী সেটা ভিন্ন হিসাব। যাবো তো মরার জন্যে, বাঁচার চিন্তায় নিয়ে জিহাদ করতে যাইবা, তখন খালি পালানোর রাস্তা দেখবা। আল্লাহর হাবিব বলেন আবু বকর ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। নবীর এই সান্ত্বনার কথা আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ সূরা তাওবার আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, নবী যখন তার সঙ্গীকে বললেন সাহিব, মুফাসসিররা বলেন এই দেখো দেখো, আল্লাহ আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছেন। কাজেই কেউ যদি আবু বকরের সাহাবিয়তকে অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, কারণ স্বীকৃতি দিয়েছেন কে? বিষয় ওইটা না, বিষয় আসলটা রয়ে গেছে। আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নবীর কথা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের, বলেন বলেন আল্লাহ আমাদের, সবাই বলেন আল্লাহ আমাদের সাথে আছে। এই জায়গায় ওমর বুঝছেন গুমর। ওমর চিন্তা করছে কারবারটা দেখছো, আবু বকরের মাকাম কই চলে গেছে এই এক ঘটনায়। বলে কি মাকাম? বলে আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট কি? ওলামা একরাম বেশি ভালো বুঝবেন, খেয়াল করেন। আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে নবী আমাকে মূল্যায়ন করেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমারা। হাদিসটা বলার ক্ষেত্রে আমাদের অনেকের ভুল হয়, আল্লাহ মাফ করুক, এটা মশহুর হয়ে গেছে ভুলটা। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর পড়ে না, এটা কানার ইসিম, বাদি এটা জরফ মুকদ্দম খবর। পাবলিক বুঝেন না কি কইছি, এগুলা ইংলিশে কিছু কথাবার্তা বলছি, সব আপনারা বুঝলে হুজুরের ডাইল খেয়েছে 14 বছর কোন কামের জন্যে, এটা ওনাদের লাগবে এই জন্য বলছি, আপনাদের জরুরি না বিষয়টা। নবী বলেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হতো তো ওমর হতো। হাদিসটা কি? আমার, বলেন না, আমার পর যদি কেউ নবী হতো ওমর হতো। তার মানে ওমর বুঝছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? লেভেলটা হচ্ছে বাদিয়তের সম্পর্ক। নবী আগে, আমি পরে, নবী আগে, ওমর পরে। হযরত ওমরকে কারবার দেখছো, সারা জিন্দেগি আমল করে নবী কয় আমি আগে, ওমর পরে, তাও যদি হইতো আর কি। আর আবু বকরকে নবী কি বলতেছেন? আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, মানে আবু বকর আপনার সাথে আমার সম্পর্কটা বাদিয়তের না, আগে আর পরে না, মাইয়তের পাশাপাশি পাশাপাশি। ওমর বলে আমার সারা জিন্দেগির আমল লাগবে না, ওটা কইরা তো পাইছি বাদিয়তের মাকাম, আগে আর পরের মাকাম। ওই 3 রাত দেন দিলেই তো মাইয়তের মাকাম পায়া গেলাম, নবীর সাথে সাথে থাকার অবস্থানের মাকাম আমি পায়া গেলাম। আবু বকর কি বলে জানেন? আবু বকর কি বুঝে না এই পেসপুস? এতক্ষণ বুঝাইলাম কি, আবু বকর তো মানুষ ব্যাকল না। সাইয়েদনা আবু বকর বলেন কি, আহা আহা, আবু বকর বলেন ওমর এই 3 রাত তোমারে দিয়ে দিলে আমার থাকি কি? আমার জীবনের চালানি তো এটা। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। আমি আপনি কিচ্ছু না করে ভাবি কত কিছু করছি, আমল আমল আল্লাহু আকবার। আর আবু বকর বলতেছেন জীবনে কিচ্ছুই করি নাই। আর নবীর জন্য আবু বকর কি করেন নাই? সব শেষ করছেন, কিচ্ছু নাই, সব শেষ করছেন। শুধু তাই না, মসজিদে নববীতে বসে বসে কাঁদতেছেন আর দোয়া করতেছেন। সাহাবায়ে কেরাম বলেন একটু শুনি যাই আবু বকর কি দোয়া করে।
যায়া শুনে বলতেছে আবু বকর, আল্লাহ আপনার নবী যখন চায়, আমি যখন দেই, আমার লজ্জা লাগে, আমার হাত উপরে, নবীর হাত নিচে, আল্লাহ আমার সহ্য হয় না, আল্লাহ আপনি আপনার নবীর দিলের মধ্যে ঢুকায়া দেন। নবী আমার, আবু বকরের মালকে আপনি পরের মাল মনে করেন না, নিজের মাল মনে করেন, যা খুশি যখন খুশি নিয়ে খরচ করেন, আবু বকরের কাছে চাইেন না, আবু বকর দিতে লজ্জা পায়। এই দোয়া করতেছেন আল্লাহর কাছে। হযরত আবু বকর বলেন, ওমর দিয়ে দিলে থাকে কি, আমার চালানোই তো এটা। দোস্ত আবু বকরের মাকাম বুঝাইতেছি, শেষ আবু বকরের শেষ মাকামের কথা, যদিও টাইম শেষ, তারপরও ফিনিশিংটা দেওয়ার জন্য আরও 10 মিনিট চিন্তা করতেছি। যা করে আল্লাহ, আপনাদের দোয়া থাকলে রাস্তা আল্লাহ কমাইয়া দিবেন ইনশাআল্লাহ। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন সাহাবায়ে কেরামের কাছে, কার কাছে কি আছে নিয়ে আসো। ওমর তো আজকে মহা খুশি, কারণ টাকা পয়সার ব্যাপার তো, আবু বকরের ঘরে তো নাই কিচ্ছু। ওমর তো জানে এটা, যে আজকে আবু বকরকে হারাইয়া দিব, মহা খুশি। কারণ সারা জিন্দগি কাজই ছিল ওমরের এটা, আবু বকরকে কেমনে হারানো যায়। দৌড়ে বাড়িতে গেছেন, ঘরের সামান যা ছিল সব নামাইছেন, নামায়া 2 ভাগ করে, 1 ভাগ ঘরে রাখছেন, আরেক ভাগ কান্দে করে নিয়ে আসছেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর কি নিয়ে আসছেন বলেন তো আমার সাথে। আবু বকর কি নিয়ে আসছেন? ওমর, আবু বকর না, ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। আচ্ছা, এইবার ওমর অপেক্ষা করে আবু বকর কি নিয়ে আসে, নবী অপেক্ষায় বসা আবু বকর কি নিয়ে আসে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। আহারে, আবু বকরের নাই তো কিচ্ছু, আনবে কি, দিবে কি, ছোট্ট পোটলা। বর্ণনার আকপিস মিলাইলে যা বোঝা যায়, ওই পোটলার মধ্যে গায়ের জামা কাপড়গুলা ছিল। তো পড়ছি কি, হ্যাঁ, রেওয়ায়াতের এতটুকু অংশ দুর্বল, সব ভাঙ্গা চুরে বলি, খেয়ানত করব না। চটগায়ে দিয়েছিলেন, এই অংশটা দুর্বল, তবে আপনাদেরকে বিভ্রান্ত করা হয়, বলা হয় দুর্বল, জাইফ, জাল এক জিনিস না, জাল বানানো হাদিস, হাদিস না, জাইফ হাদিস। কোনো কারণে দুর্বলতা প্রকাশ পাইছে, এই জাইফ হাদিস ঘটনা বলার ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে, ফজিলত বর্ণনার ক্ষেত্রে চলে মুহাদ্দিসদের কথা। যারা বলেছেন জাইফ, তারাই বলেন চলবে, চালাও, অসুবিধা নাই। সাইয়েদনা আবু বকরের গায়ে চট লাগাইছেন কি দিয়া, খেজুর গাছের কাটা দিয়া বুতাম বানাইছেন আবু বকর। নবী আলাইহিস সালামের সামনে আনছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? কি জিজ্ঞেস করছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরকে প্রশ্ন নবী ঘুরাইয়া দিছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? হযরত ওমর মনে মনে বলে, গেছি আজকেও আমি শেষ, আমি তো ঘরে অর্ধেক রাইখা আসছি, আরে আবু বকর ঘরে কিছু রাইখা আসছে বইলা মনে হয় না, নাই তো কিছু। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব তো পরে শোনো, আগে আসমার জবাব শোনো। কি পরিবার আল্লাহ বানাইছেন, ছোট্ট আসমার কি জবাব। আবু বকর নবীর সাথে হিজরত করে মদিনার পথে ঘরের দিরহাম দানানির অর্থ, টাকা পয়সা যা ছিল সব গাট্টি করে লয়ে লইছে, নাই কিচ্ছু করে। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, আবু বকরের সাথে লাগালাগি। কিন্তু যেই আবু বকর চলে গেছেন, এখন নাতিপুতির জন্য মায়া লাগতেছে। আবু কুহাফা আসছেন আবু বকরের ঘরে, আয়েশা হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় কিচ্ছু রাইখা যায় নাই, কি লাগবে বলো, আম্মুকে জিজ্ঞেস করো। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, আপনি চিন্তা করেন না। বাচ্চা পিচ্ছি জবাব দেয়। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় ঢুকছে, আমার ছেলেরও তো আমি চিনি, এই যেই লেভেলের পাগল আর মুহাম্মাদের প্রতি যেই লেভেলের পাগলামি সে করে, সে ঘরে কিছু রেখে যাবে বলে আমার মনে হয় না। আবার ফেরত আসছে, এসে হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, আসমা দাদু ভাই, বাবা তো যথেষ্ট পরিমাণ রেখে গেছে বুঝলাম,
কি রেখে গেছেন একটু বলো না। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চার জবাব এটা। আপনি চিন্তা করেন না, আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন, আমাদের জন্য যথেষ্ট। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ঘরের বেড়াগুলো থাপড়ায়া আসছি, খেজুর পাতার বেড়া। বলে থাপড়াইছি কেন? মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, থাপড়ায় আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, ঘরে কিচ্ছু রেখে আসি নাই, কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। এ দোস্ত, আবু বকরের মর্যাদা শুনাইতেছি। জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্যে, আর জিবরাইল জিজ্ঞেস করতেছেন উল্টা কথা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছেন, আল্লাহ জানতে চাইছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর তার মালিকের উপর রাজি কিনা। সাইয়েদনা আবু বকর কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। আবু বকরের মর্যাদা, এত বড় মানুষ আবু বকর। ওমর যখন বুড়ির বাড়ির সামনে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কেন আসছেন, মনে আছে কথা, আপনি কেন আসছেন, আমরা নাই। তো আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দিলেন, ওমর, হ্যাঁ তোমরা তো আসো ভাই, কিন্তু আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাইয়ের ফিকির, এত বড় মানুষের আখিরাত কামাইয়ের ফিকির, গভীর রাতে যায় বুড়ির বাড়ির কাম করে। আরে ওমর কত বড় মানুষ, নবী তো বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলো ওমর হইতো। এত বড় মানুষ, নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। এত বড় মানুষ জান্নাতে যায়া নবী ওমরের বাড়িটা দেখছেন, দুনিয়ায় আয়েশা বলতেছেন, আমার উম্মতের বাড়ি, আমার যে কি খুশি লাগছে, ওমরের বাড়িটা এত সুন্দর এত সুন্দর, আমার দিল চাইছিল একটু ওমরের বাড়িটার ভিতরে ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? আমি জানি ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা বোধ, ওমরের প্রেস্টিজ, অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। আহারে, এই কথা শুই না হযরত ওমর কাঁদতেছেন আর বলতেছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও বুঝি আমার আত্মমর্যাদা বোধ। ওগো আল্লাহর রাসূল, একটু ঢুকলেন না কেন আপনি একটু ঢুকলেন না? ওই ওমর এত বড় মানুষ, অথচ আখিরাতের ফিকির কি ছিল ভাই? মৃত্যুর সময় আবু লুলু মাজুসির সন্তান, ফজরের সময় বিষাক্ত খঞ্জর দিয়া পেট ফাইরা ফেলছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, বিষের প্রচন্ড ব্যথা, হযরত ওমর বেহুশ হয়ে গেছে। মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর অথবা অন্য কারো কোলে মাথা, হযরত ওমর বেহুশ। হঠাৎ হুশ ফিরছে, হুশ ফিরার সাথে সাথেই নামাজের খবর নিছেন। আরেকটা অবাক করা কাণ্ড, দিনের ব্যাপারে ওমর কত সিরিয়াস ছিলেন। তাকায়া দেখেন দরজার কাছে এক যুবক দাঁড়ায় রয়েছে, কাপড় টাকনুর নিচে। ওই অবস্থায় কয়, কাপড় টাকনুর উপরে ওঠা, ওই অবস্থায়। শেষে কি করলেন? আখিরাতের ফিকির দেখেন কি করলেন। ওই হুশ একটু ফিরছে, মাথাটাকে কোল থেকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি পাকা ছিল? টাইলস করা, মোজাইক করা? আরে কি ছিল বলেন না? মাটি। হযরত ওমর এত বড় মানুষ, মাথাটারে নিয়ে জমিনের উপর রাখছেন, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন, কাঁদতেছেন, বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার জন্য ধ্বংস অপেক্ষা করছে, বিপদ অপেক্ষা করছে, যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে। ওমর,
এত বড় মানুষ, ওমরের আখিরাতের এত ফিকির। আরে আবু বকরের মর্যাদা শুনাইছি, এত বড় মানুষ আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, একা একা চিৎকার করে করে কাঁদতেন, নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি, এখন হিসাব কেমনে দিবি? ও আবু কুহাফার বেটা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তাইলে আমি বাচ্চা যাইতাম, এখন আমার উপায় কি হবে? আরে ভাই, আবু বকর এত বড় মানুষ, তার আখিরাতের এত ফিকির, ওমর এত বড় মানুষ, তার আখিরাতের এত ফিকির, অথচ আমাদেরকে কোনো কেউ গ্যারান্টি দেয় নাই। আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না কারো আখিরাতের ফিকির আছে। আরে ভাই, আমাকে কে গ্যারান্টি দিছে? কে বলছে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? কে বলছে যে আমার কবরের আযাব হবে না? কে বলছে বলো? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আমার আর তোমারে কে গ্যারান্টি দিছে হাসরের পেরেশানি থেকে বাইচা যাব, জাহান্নামের আযাব থেকে বাইচা যাব? কে গ্যারান্টি দিছে বলো? চেহারার দিকে তাকাইলে মনে হয় না কেউ মারা যাবে। জুয়ান বুড়া সব এক অবস্থা। বুড়া বাপ দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, কবে ফেরত আসবেন? এখনো গুনাহ ছাড়তে পারেন না, চুল পাইকা সাদা হয়ে গেছে, কবে ফেরত আসবেন? অথচ মালিক ডাকতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয়ে দিলটা একটু কাইপা ওঠার? এখনো কি সময় হয় নাই? আল্লাহ ডাকতেছেন, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। ফজরে ডাকতেছেন, কোনো খবর নাই। জোহরে ডাকতেছেন, কোনো খবর নাই। আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ঘুমায়া পড়লাম, তাও মালিক কিচ্ছু বলেন না, ঘুমা ঘুমা। শেষ রাতে মালিক আইসা ডাকতেছেন, তুই সারাদিন গুনাহ করছস, কিচ্ছু বলি নাই, সারা রাত ঘুমাইছস, কিচ্ছু বলি নাই। এরে বান্দা, এইবার আমি খুব কাছে চলে আসছি, দুনিয়ার আকাশে আল্লাহ চলে আসেন, হাদিসের কথা। আইসা ডাকতে থাকেন, সারাদিন গুনাহ করছস, কিচ্ছু বলি নাই, সারা রাত ঘুমাইছস, কিচ্ছু বলি নাই। এখন আমি মালিক আসছি তোকে মাফ করার জন্য, তুই খালি মাফ চা, আমি মাফ করে দিব। আলে আমিন মুস্তাগফির, আলামিন মুস্তাগফির ফাগফির আলা। আছো কেউ ক্ষমা প্রার্থনা করবা, আমি আসছি মাফ করার জন্য। এইভাবে মালিক ডাকে, আর পুরো কপাল গুলা মালিক ডাকতেছে মাফ করার জন্য, মালিক ডাকতেছেন রিজিক দেওয়ার জন্য, মালিক ডাকতেছেন বিপদ থেকে বাঁচানোর জন্য। পুরো কপাল সারা রাত সজাগ ছিলা, যেই মালিকের ডাক শুরু হয়ে গেছে মোবাইলটা বন্ধ করে এখন যায় ঘুমাইতে। গজব আসবে না কেন? আযাব আসবে না কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, বান্দা এইভাবে চইলো না, আফসোস করা লাগবে। সেদিন কিন্তু ঠিকই কানবা আর বলবা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার এই জিন্দেগির জন্য কিছু যদি জমা করতাম। ওই সময় যেন আফসোস করা না লাগে, আল্লাহ আগেই সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে মালিকের সামনে দাঁড়ায় আমি কি পেশ করব। প্রত্যেকের চিন্তা করা উচিত। ভাই চিন্তা করি ইনশাআল্লাহ, আখিরাতের প্রস্তুতি নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাহাবীদের জীবনের সাথে নিজের জীবনকে মিলাইয়া দূরত্ব কমানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, সাহাবীদের সাথে দূরত্ব কমাইলে, আমলকে তাদের মতো বানাইলে, আল্লাহর ওয়াদা তাদের মতো আমিও তোমাদের উপর রাজি থাকবো আর তোমাদের জন্য জান্নাত বানায়া রাখবো। আল্লাহর ওয়াদা। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উঠি কইরা মজলিসটা ভাঙেন না, মুহতারাম চলে আসবেন, বয়ান হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সকলে বসি ভাই। হযরতের
আরেক জায়গায় প্রোগ্রাম আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের মাঝে আসছেন, নসিহত পেশ করেছেন। আমরা